আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের নতুন এক পিঠার রেসিপি দেখাবো। আজকে আমি জিলাপি পিঠা বানাবো। তো জিলাপি পিঠা বানানোর জন্য আমি হাঁড়িতে দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আর এখানে দুধটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো আটা দিয়ে আটাটা খুব ভালোভাবে এভাবে দুধের সাথে মিশিয়ে মেরে নিচ্ছি। আপনারা এটা কিন্তু আমি আটা বা ময়দা যেকোনো কিছু দিয়ে করা যাবে, চাউলের গুঁড়াও দেওয়া যাবে। তবে যদি আপনারা চাউলের গুঁড়া দেন তাহলে আটা বা ময়দা মিক্সড করে নিবেন। আর যদি আটা বা ময়দা দেন শুধু তাহলে কিছুই দেওয়া লাগবে না, ময়দা কিংবা আটা দিয়ে। আমি আজকে ময়দা দিয়ে বানিয়েছি। এবার আমি এটা একটু সামান্য তেল দিয়ে এভাবে মথে নিচ্ছি। এভাবে কিন্তু খুব সুন্দর করে মথে নিতে হবে তেল দিয়ে। তেল দিয়ে মথে নিলে কি হয়, এটা হাতের সাথে লেগে যাবে না। আর যখন আমি এটা এরকম পিঁড়িতে বেলবো তখন কিন্তু এটা লেগে যাবে না। এরকম করে আমি ছোট ছোট ডো করে নিয়ে এরকম লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি। তারপর এটা পেঁচিয়ে পেঁচিয়ে আমি জিলাপির শেপ দিয়ে নিয়েছি। এই যে পিঠাটা কিন্তু ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এই পিঠাটা কিন্তু যখন আমি ভাজবো একদম ডাবল হয়ে যাবে আর খেতেও ভীষণ মজা লাগে। তো এরকম করে আমি সবগুলো পিঠা একটা একটা করে বানিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলো আমি এভাবে এক সাইডে রেখে দিচ্ছি। তো পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি তেল কিন্তু আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। আমি চুলায় আগে থেকে তেল দিয়ে নরমাল হিটে রেখে দিয়েছিলাম। তেলগুলো গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবগুলো পিঠা একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম টু লো হিটে সবগুলো পিঠা ভেজে নিব। এক সাইড কিন্তু হয়ে গেছে, আমি আরেক সাইড এভাবে উল্টে দিচ্ছি। এটা একবার ব্রাউন করে আমি ভেজে নিব। সবগুলো পিঠা ব্রাউন কালার হবে। এই পিঠাগুলো কিন্তু যত আপনারা আস্তে আস্তে ভাজবেন ততই খেতে ভালো লাগবে আর মচমচে হবে। তো আমি এভাবে করে সবগুলো পিঠাই কিন্তু ভেজে নিচ্ছি। আর যখন পিঠাগুলো এরকম করে বানাবেন তখন কিন্তু চেপে চেপে দেবেন, না হলে কিন্তু এভাবে পিঠা কিন্তু একটার গা থেকে আরেকটা ছাড়িয়ে যাবে। যেহেতু আমি একটা একটু কম চাপা হয়ে গেছিলো যার জন্য একটা পিঠা আমার খুলে গেছে। তো এই যে সবগুলো পিঠা আমি এভাবে উল্টে দিচ্ছি, উল্টে একদম ব্রাউন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। সবগুলো পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ঠিক আমি কেমন রেখেছি। আপনারা কিন্তু এই পিঠাটা এরকম করে ভাজবেন। তবে এটা যদি একদমই আর একটু কালার হালকা রেখে ভাজেন তাহলে কিন্তু পিঠাটা নরম থেকে যাবে। আর যদি একটু বেশি ব্রাউন করে ভাজেন তাহলে কিন্তু পিঠাটা মচমচে হবে আর খেতেও ভালো লাগবে। তো সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। এবার চিনি শিরা করে নেব, যার জন্য আমি প্যানে চিনি দিয়েছি। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি, 1.5 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে দিব 4টা এলাচ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। বলক চলে এসেছে, এভাবে কিন্তু আমি বারবার চেক করে নিচ্ছি যেন এই শিরাটা যখন তার হয়ে যাবে আর শিরাটা একটু ঘন হয়ে যাবে, এ পর্যায়ে বুঝে নিতে হবে যে শিরাটা হয়ে গেছে পিঠা দেওয়ার উপযোগী। তো এখনও কিন্তু শিরাটা অনেক পাতলা, যার জন্য আমি বারবার নেড়ে চেক করে নিচ্ছিলাম যে শিরাটা হয়েছে কিনা। তো শিরাটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ঘন হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। এ পর্যায়ে আমি সবগুলো পিঠা শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই দিয়ে দিয়েছি। পিঠাগুলো আমি উল্টে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু এভাবে উল্টে পাল্টে দিয়ে শিরাগুলো ভালোভাবে পিঠার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর অনেকক্ষণ ধরেই কিন্তু পিঠাগুলো শিরার মধ্যে উল্টে পাল্টে দিতে হবে যেন শিরাগুলো খুব ভালোভাবে পিঠার মধ্যে ঢুকে যায়। এই পিঠাটা কিন্তু শিরাতে গেলে ডাবল হয়ে যাবে আর খেতেও খুব মজা হয়। আর হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি যে যখন ডোটা
আপনারা তৈরি করবেন তখন কি একটু নরমই রাখবেন, যেন খুব বেশি ডোটা শক্ত না হয়ে যায়। আমি কিন্তু এই ডোটা বানানোর সময় আমার এই কথাগুলো স্কিপ হয়ে গেছিলো, যার জন্য এখন বলে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, আমি এই যে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে পিঠাগুলো। আর এটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়। এটা আপনারা অতিথি আপ্যায়নে বা বাসায় বিকালের নাস্তাতে বানাতে পারবেন। এই পিঠাটা খেতে ভীষণ মজার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট